হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক ডিজাইন বিডি। আমি মিতু আক্তার, আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই টিস্যু বক্সটি তৈরি করে দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমি টিস্যু বক্সটি চারো সাইডে হাঁসের ডিজাইন করেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই টিস্যু বক্সটি তৈরি করে। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। আমি নীল কালার পুঁতি নিয়েছি 10 নম্বরটা 200 গ্রাম। গোলাপি কালার পুঁতি নিয়েছি 10 নম্বর 200 গ্রাম। সাদা পুঁতি নিয়েছি 10 নম্বর 200 গ্রাম এবং লাল কালার পুঁতি নিয়েছি 10 নম্বর 200 গ্রাম। আমি 4 কালারের পুঁতি ইউজ করব। রক সুতা নিয়েছি 1 বান্ডিল 70 নম্বর। এখন আমি আপনাদেরকে এরকম একটি হাঁস তৈরি করে দেখাবো। আমি আপনাদেরকে একটি হাঁস তৈরি করে দেখালে আপনারা বুঝতে পারবেন কিভাবে পুরো টিস্যু বক্সটা তৈরি করতে হয়, কারণ পুরোটা টিস্যু বক্সেই এরকম হাঁস দিয়ে করতে হবে। আমাদের এরকম 6টা পার্ট করতে হবে। চলুন জাস্ট শুরু করা যাক। আমি একটু রক সুতা কেটে নিয়েছি। এখন আমি নীল কালার পুঁতি দিয়ে চারের ফুল করব। আমি সুতায় 4টি পুঁতি ভরে নিলাম। বাম পাশে সুতা দিয়ে এভাবে ক্রস করে দিলাম। হয়ে গেল আমার চারের ফুল তৈরি করা। এভাবে আমি আরো একটি চারের ফুল তৈরি করব। দুই সাইডে 2টা পুঁতি দেব এবং মাঝখানের পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দিব। হয়ে গেল আরো একটি চারের ফুল তৈরি করা। এখন আমি একটি সাদা দিলাম এবং একটি নীল পুঁতি দিলাম। এরপর আমি এভাবে ক্রস করে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমার 2টা পুঁতির পরে আমার একটি সাদা পুঁতি হয়েছে। এভাবে আমি পরের লাইনটি ওইভাবে করব। পরের ঘরটি বাম পাশে একটি নীল পুঁতি দিলাম এবং ডান পাশে একটি সাদা পুঁতি দিলাম। মাঝখানে পুঁতি দিয়ে আমি এটাকে এভাবে ক্রস করে দিলাম। আমি আবারও একটি বাম পাশে নীল পুঁতি, ডান পাশে একটি সাদা পুঁতি এবং মাঝখানের পুঁতি দিয়ে সুতাটিকে ক্রস করে দিব। দেখুন ভিউয়ার্স, এইখানে আমি 2টা নীল পুঁতি দিয়েছি এবং 3টা সাদা পুঁতি দিয়েছি। এরপর আমি আরো একটা তিনটা ঘর করব। আরো 3টা ঘর করব। 3টাতে আমি নীল পুঁতি দিয়ে করব। আমি লাস্ট ঘরটিতে চলে এসেছি। দেখুন ভিউয়ার্স, আমি এখন
এই সাইডে 3টা নীল পুঁতি দেব। আমি সুতাটিকে এই সাইডে নিয়ে এসেছি। আমাদের মোট 1 2 3 4 5 6 7 8 9টি পুঁতি হয়েছে, মানে মোট 8টি ঘর হয়েছে। এখন আমি এভাবে করে আমার এই সাদা পুঁতি পর্যন্ত নীল পুঁতি দিয়ে কাজ করতে হবে, মানে সাদা পুঁতিতে আসা পর্যন্ত নীল পুঁতি হবে। এখন আমি তিনটা নীল পুঁতি দিলাম, যে ঘর থেকে এভাবে ক্রস করে দিলাম, হয়ে গেল আরো একটি চারের ফুল। ভিউয়ার্স দেখুন, এভাবে করে আমি এই ঘরটিতে চলে এসেছি। এখন আমি এই পর্যন্ত নীল পুঁতি দিয়ে করব, সাদা ঘরটিতে আসা পর্যন্ত। দেখুন ভিউয়ার্স, এখন আমি এই সাদা পুঁতির এই কাছে চলে এসেছি। এখন আমি সাদা পুঁতিটাকে কমন নেব। এখন আমি একটি নীল পুঁতি দেব, একটি সাদা পুঁতি দেব, দিয়ে এভাবে ঘরটিকে ক্রস করে দিব। এভাবে করে আমি আবার একটি সাদা পুঁতি কমন নিলাম। আমি এখন 2টা সাদা পুঁতি দেব। ডান পাশে রক সুতার ভেতরে 2টা সাদা পুঁতি দিলাম এবং বাম পাশে সুতা দিয়ে আমি এখন এটাকে গিটটা দিয়ে দেব, যেহেতু আমার সুতাটা ছোট হয়ে গেছে। এভাবে করে একটি গিটটা দিয়ে সুতাটাকে ভিতরে ঢুকিয়ে দেব। এখন আমি সাদা পুঁতি 2টা কমন নিলাম। আমি আরো 2টা সাদা পুঁতি দেব ডান পাশে রক সুতার ভেতরে এবং বাম পাশে রক সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। হয়ে গেল আমার আরো একটি চারের ফুল। এখন আমি নীল পুঁতিটা কমন নেব। আমি নীল পুঁতিটা কমন নিলাম। আমি সুতায় আরো 2টা সাদা পুঁতি ভরে দিলাম। সরি, সাদা পুঁতি হবে না। আমি ডান পাশে রক সুতার ভেতরে 2টা সাদা পুঁতি ভরে নেব। এভাবে এবার আমি একটি নীল পুঁতি কমন নিলাম। এখন আমি বাম পাশে রক সুতার ভেতরে 2টা নীল পুঁতি নিব। এবং
ডান পাশে রক সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। দেখুন ভিউয়ার্স, ঠিক এইভাবে হবে। এখন আমি ডান পাশে রক সুতা একটি নীল পুঁতি নেব এবং দুইটা সাদা পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দিব। দেখুন ভিউয়ার্স, এইভাবে হবে। এরপর আমি আবার একটি সাদা পুঁতি কমন নেব। আবার একটি সাদা পুঁতি কমন নিলাম। এখন আমার ডান পাশের রক সুতার ভেতরে আমি আবারও দুইটা সাদা পুঁতি দেব। এভাবে করে আমাকে এই পর্যন্ত সাদা পুঁতি দিয়ে কাজটা করতে হবে। আমি আবার একটি সাদা পুঁতি কমন নিলাম। ডান পাশে রক সুতায় আবারও দুটি সাদা পুঁতি দেব। আমি আপনাদের পুরোটা করে দেখিয়ে দিব, না হলে আপনারা এটা বুঝতে পারবেন না। এখন আমি পাখনার কাজ শুরু করব। পাখনার কাজ শুরু করার জন্য আমার একটি লাল পুঁতি নিলাম, এবার একটি সাদা পুঁতি নেব। আমি আবার একটি পুঁতি কমন নিলাম। এখন আমি একটি সাদা পুঁতি নিব এবং একটি নীল পুঁতি নিব। আমি আবার একটি নীল পুঁতি কমন নেব। আমার পুরো হাঁসটাই হবে চারের ফুল। এখন বাকি লাইনগুলো আমি নীল পুঁতি দিয়ে করব। উপরে আরো 3টা লাইন আমাদের নীল পুঁতি দিয়ে করতে হবে। দেখুন ভিউয়ার্স, আমি শেষের ঘরটিতে চলে এসেছি। শেষের ঘরটিতে আমি আমার বাম পাশে যে রক সুতা সেটার ভিতরে আমি দুইটা নীল পুঁতি দিব, দিয়ে ডান পাশের রক সুতাটা দিয়ে এভাবে ক্রস করে দিলে আমার সুতাটি সামনে চলে আসবে। এখন আমি এই সাদা পুঁতি পর্যন্ত আমার নীল পুঁতি দিয়ে কাজ করতে হবে। এক কমনে চারের ফুল। আমি সুতায় 3টা পুঁতি ভরে নিলাম। দেখুন ভিউয়ার্স, ঠিক এইভাবে হবে। এখন আমি এই সাদা পুঁতি পর্যন্ত আমাকে
নীল কালার পুঁতি দিয়ে করতে হবে। দেখুন ভিউয়ার্স, এই সাদা পুঁতি পর্যন্ত আমি নীল কালার পুঁতি দিয়ে করে এসেছি। আমার মোট 4টি লাইন করা হয়েছে। এখন আমি সাদা পুঁতিটাকে কমন নেব। এখন আমি ডান পাশে রক সুতার ভিতরে 2টা সাদা পুঁতি দেব। আমি লাল পুঁতিটা কমন নেব। লাল পুঁতিটা কমন নিয়ে ডান পাশের রক সুতার ভেতরে আমি 2টা লাল পুঁতি নেব। এখন ভিউয়ার্স হয়ে গেল 4 ফুল। এটা আমাদের লেজের অংশ সাদাটা, আর লালটা আমাদের পাখার অংশ। আমি আবারও একটু পুঁতি কমন নিলাম। পর আমি 2টি লাল পুঁতি দেব। ডান পাশে রক সুতার ভেতরে 2টা লাল পুঁতি দিব। সাদা একটি পুঁতি কমন নিলাম। সরি, আমার এই লাইনটাতে 1টি লাল পুঁতি এবং 1টি সাদা পুঁতি হবে। এভাবে এখন আমি সাদা এই পুঁতিটা কমন নেব। সাদা এই পুঁতিটা কমন নিয়ে আমি বাম পাশের রক সুতার ভিতরে 2টা সাদা পুঁতি দেব এবং বাম পাশের রক সুতা ডান পাশের রক সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। দেখুন ভিউয়ার্স, আমি সামনে চলে আসলাম। এখন আমি ডান পাশের রক সুতার ভিতরে 2টা সাদা পুঁতি দেব এবং 1টি লাল পুঁতি দেব। এইভাবে হবে। এখন আমি 1টি লাল পুঁতি কমন নেব। লাল পুঁতি কমন নিয়ে সুতায় আরো 2টা লাল পুঁতি দেব। আমি সুতায় আরো 2টা লাল পুঁতি দিলাম। এবার আমি আরো একটি লাল পুঁতি কমন নেব। এখন আমি 1টি লাল এবং 1টি সাদা পুঁতি দেব। এবার আমি 1টি সাদা পুঁতি কমন নেব। আমার ডান পাশে সুতায় আমি 1টি সাদা পুঁতি দেব এবং 1টি নীল পুঁতি দেব। দেখুন ভিউয়ার্স, এভাবে করে এখন আমি 1টি নীল কালার পুঁতি দেব। নীল কালার পুঁতি আমি কমন নিলাম। এখন 1টি সাদা পুঁতি এবং 1টি নীল কালার পুঁতি দিব। এভাবে করে আমার এতটুকু পুরাটা করতে হবে। 1টি সাদা 1টি নীল। আমি 1টি সাদা 1টি নীল পুঁতি দিয়ে এতটুকু করেছি। এখন আমি
বাম পাশের রক সুতার ভেতরে দুইটা নীল পুঁতি ভরে নিলাম এবং ডান পাশের রক সুতা দিয়ে এভাবে ক্রস করে দিলাম। দেখুন ভিউয়ার্স, এটা সামনে চলে এসেছে। এখন আমি ডান পাশের রক সুতায় একটা নীল কালার পুঁতি দেব এবং দুইটা সাদা পুঁতি দিব, দিয়ে বাম পাশে সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। এখন এইভাবে করে আমাকে এই লাল পাখনার যে লাল পুঁতিটা, এই পুঁতিটা পর্যন্ত আমাকে এতটুকু লাল পুঁতি দিয়ে সাদা পুঁতি দিয়ে এক কমনের ফুল করতে হবে। আমি এই পর্যন্ত এক কমনে চারের ফুল করে নিয়েছি সাদা পুঁতি দিয়ে। এখন আমি লাল পুঁতিটার ভেতর দিয়ে সুতাটি বের করে নিব, মানে লাল পুঁতিটা কমন নিব। আমার ডান পাশের রক সুতায় আমি দুইটা লাল পুঁতি দেব। আমি দুইটা লাল পুঁতি দিয়ে দিলাম। এবার আমি আরো একটি লাল পুঁতি কমন নেব। আমি আবারও দুইটি লাল পুঁতি দেব। ডান পাশের রক সুতা এবং বাম পাশের রক সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। আমার পাখনার কাজটা শেষ হয়ে গেল। এবার আমি সাদা পুঁতিটা কমন নেব। আমি বাম পাশের রক সুতার ভেতরে দুইটা সাদা পুঁতি দেব এবং ডান পাশের রক সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। দেখুন ভিউয়ার্স, তাহলে আমরা সামনের দিকে চলে এসেছি। এখন আমি ডান পাশের রক সুতায় তিনটা সাদা পুঁতি দেব। এবং একটি লাল পুঁতি কমন নেব। এভাবে করে আমার এতটুকু সাদা পুঁতি দিয়ে করতে হবে। আমি আবারও ডান পাশের রক সুতায় দুইটা সাদা পুঁতি ভরে দিব। এখন আমি সাদা দুইটা পুঁতি দিব। লাল পুঁতিটা কমন নেব। ডান পাশের রক সুতায় দুইটা সাদা পুঁতি দিলাম। আমি আবার একটি সাদা পুঁতি কমন নিলাম। আমি আবার ডান পাশের রক সুতায় দুইটা সাদা পুঁতি দিব। আমি আবার একটি সাদা পুঁতি কমন নিলাম। এখন আমি ডান পাশের রক সুতায় একটি গোলাপি এবং একটি সাদা পুঁতি দেব। এভাবে করে আমি আবার একটি সাদা পুঁতি কমন নেব।
এখন আমি ডান পাশের রক সুতায় প্রথমে একটি কালো পুঁতি দেব এবং একটি সাদা পুঁতি দেব। আমরা এই কালো পুঁতিটা দিয়ে চোখ দিব, এটা হবে হাঁসের চোখ। আর এই গোলাপি যে পুঁতিটা দিয়েছি এটা হবে হাঁসের ঠোঁট। সরি, এই লাইনটা প্রথমে সাদা হবে, প্রথমে সাদা পুঁতিটা হবে, এরপরে হবে কালো পুঁতিটা। প্রথমে সাদা পুঁতিটা দিলাম, এরপর আমি কালো পুঁতিটা দিব। এখন আমি সাদা পুঁতিটা কমন নিলাম। ডান পাশের রক সুতায় আমি আরো দুইটা সাদা পুঁতি দেব। আমি সাদা আরো একটি পুঁতি কমন নিলাম। আমি বাম পাশের সুতায় দুইটা সাদা পুঁতি দিব। এরপর আমি এটাকে ভালো করে একটি গিঁট দিয়ে দেব। আমার সুতাটি শেষ হয়ে গেছে। আমি সুতাটিকে ভিতরে ভরে দেব। এখন আমি ডান পাশের রক সুতায় বাম পাশের রক সুতায় দুইটা নীল পুঁতি দিব এবং একটি সাদা পুঁতি দিয়ে সামনের দিকে চলে আসলাম এভাবে করে। এখন আমি সাদা পুঁতিটা কমন নিব। আমি ডান পাশের রক সুতায় দুইটা সাদা পুঁতি দেব। দেখুন ভিউয়ার্স, আমার হাঁসের শেপটা কিন্তু চলে এসেছে। আমার পাখনাটাও হয়ে গেছে, লেজটাও হয়ে গেছে। এখন মাথার সাইডটা করতেছি। আমি সাদা আরো একটি পুঁতি কমন নিব। আমি ডান পাশের রক সুতায় দুইটা গোলাপি পুঁতি নিব। এখন আমি ঠোঁটের অংশটুকু করতেছি। এবার আমি গোলাপি পুঁতিটা কমন নেব। ডান পাশের সুতায় একটি গোলাপি এবং একটি নীল পুঁতি নিব। আমি সাদা একটি পুঁতি কমন নিলাম। এখন আমি ডান পাশের রক সুতায় একটি নীল পুঁতি দেব এবং একটি সাদা পুঁতি দেব। আমি আরো একটি সাদা পুঁতি কমন নিলাম। এখন আমি ডান পাশের রক সুতায় দুইটা সাদা পুঁতি দিব। আমি
আমি আবারও হাতের ডান পাশে রক সুতায় 2টা সাদা পুঁতি দেব। আমি সাদা আরেকটি পুঁতি কমন নেব। এখন আমি আমার বাম পাশের সুতায় 2টা সাদা পুঁতি দেব এবং ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। এখন ভিউয়ার্স আমরা সামনের দিকে আবারও চলে আসলাম। এখন আমি বাম পাশের রক সুতায় 2টা নীল পুঁতি দিব এবং একটি সাদা পুঁতি দিয়ে এটাকে এভাবে ক্রস করে দিব। এভাবে আমি সাদা একটি পুঁতি কমন নেব। আমরা লাস্টের লাইনটিতে চলে এসেছি। ভিউয়ার্স এখন আমি এখানে একটি নীল এবং একটি সাদা দিব। আমি আবার একটি সাদা পুঁতি কমন নিলাম। এখন আমি আবার 2টা নীল পুঁতি দিব। আমার এই অংশটুকু হবে নীল। আমি আবারও 2টা নীল পুঁতি দিলাম। আমি একটি নীল পুঁতি কমন নেব। এখন আমাদের এখানে 2টি পুঁতি আছে, আমি আরো 2টা নীল পুঁতি দিব। আমি আরো 2টা নীল পুঁতি দিলাম। আমি গোলাপি একটি পুঁতি কমন নিলাম। এখন আমরা ঠোঁটের অংশটুকু করব। আমি এখন 2টা গোলাপি পুঁতি দিব, তাহলে আমার ঠোঁটের অংশটুকু করা শেষ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স আমার ঠোঁটের অংশটুকু করা শেষ হয়ে গেছে। আমি ঠোঁটের অংশে 6টা পুঁতি 1 2 3 4 5 6টা পুঁতি হয়েছে। এখন আমি বাকি এই অংশটুকু নীল পুঁতি দিয়ে করব। আমি একটি পুঁতি গোলাপি পুঁতি কমন নিলাম। এখন আমি ডান পাশের রক সুতায় 2টা নীল পুঁতি ভরে নিলাম। এবং আমি আরো একটি সাদা পুঁতি কমন নেব। আমি আবারও 2টা নীল পুঁতি দিব। আমি ডান পাশের সুতায় 2টা নীল পুঁতি দিয়ে এভাবে করে একটা গিঁথা দিয়ে দেব।
দেখুন ভিউয়ার্স, হয়ে গেল আমাদের হাঁসের ডিজাইনটা তৈরি করা। এটা হলো মাথা, এটা হাঁসের পাখনা, এটা হলো হাঁসের লেজ। দেখুন ভিউয়ার্স, হয়ে গেল আমাদের হাঁসের ডিজাইনটি তৈরি করা। এভাবেই আমাকে আরো দুইটা, এখানে আমি মোট আমাদের 6টা পার্ট করতে হবে। আমি 2টা পার্ট করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এভাবে করে আমাদেরকে এই পার্টটি জয়েন করতে হবে, করে আমাদেরকে 2টা ডাবল হাঁস তৈরি করতে হবে। এরকম 2টা ডাবল হাঁস আমাদের 2টা পার্ট করতে হবে, এবং এরকম সিঙ্গেল 2টা পার্ট করতে হবে। মোট ডাবল হাঁস 2টা হবে আর সিঙ্গেল হাঁস 2টা হবে। মোট আমাদের 6টা হাঁস তৈরি করতে হবে। আজ তাহলে এই পর্যন্তই ভিউয়ার্স। এর বাকি অংশটুকু আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কি করে হাঁসের 2টা জয়েন করতে হবে এবং পুরো টিস্যু বক্সটা তৈরি করতে হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আজকের মতো এখানেই তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।